যুদ্ধবিরতির চুক্তি ভেঙে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার বিরুদ্ধে জাতিসংঘ তীব্র নিন্দা জানিয়েছে। ইসরায়েলের সামরিক আগ্রাসন আবার শুরু হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। বুধবার এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ইতিমধ্যেই ভয়াবহ মানবিক পরিস্থিতি দেখা দিয়েছে। এর মধ্যে নতুন করে হামলা চালানোয় শিশু ও নারী সহ নিরীহ বেসামরিক মানুষের ব্যাপক প্রাণহানি ঘটেছে। সহিংসতার এ নতুন চক্র আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি চুক্তির প্রতি গুরুতর অবজ্ঞা শামিল। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সরকার বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনীর ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় অব্যাহত নির্বিচার বিমান হামলা মানবিক দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলেছে এবং অসহায় ফিলিস্তিনি জনগণের ওপর বিধ্বংসী পরিণতি ডেকে এনেছে। এ কারণে বাংলাদেশ এমন হামলার নিন্দা জানাচ্ছে। বিবৃতিতে বাংলাদেশ সরকার ইসরায়েলকে অবিলম্বে সমস্ত সামরিক অভিযান বন্ধ করতে, সর্বাধিক সংযম প্রদর্শন করতে এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তার বাধ্যবাধকতাগুলোকে সম্মান করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘকে যুদ্ধবিরতি নিশ্চিত করতে, বেসামরিক জীবন রক্ষা করতে এবং গাজার অবরুদ্ধ জনগণের কাছে নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা জরুরি ভিত্তিতে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়।